বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ডোনাট। চিকেন ডোনাট কীভাবে বানাই এবং কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। আমি প্রথমে একটা মুরগির বুকের মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিট পরে মাংসটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ এবং ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়েন। আমি কাঁচামরিচও দিয়েছি, শুকনা মরিচও দিয়েছি এবং চিলি ফ্লেক্সও দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়া। গোলমরিচ দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আর একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা আলু গ্রেট করে সিদ্ধ করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব গাজর। আমি এখানে 2টা গাজর একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি আমি 1 টুকরা লেবুর রস। লেবুর রসটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার সবগুলো আমি এক হাতে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। গোল গোল ডোনাটের শেপ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফ্লেভারটাও দারুণ এসেছে। এবার আমি এটাকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে করে একটা গোল শেপ করে চ্যাপ্টা করে তারপরে ডোনাট বানাবো। আমি এখানে মুরগির মাংস দিয়ে ডোনাট বানাবো। ডোনাট কীভাবে বানাই দেখুন। রেডি? আমি এবার হাতের সরিষার তেল মেখে নিচ্ছি। এখান থেকে অল্প একটু নিয়ে তারপরে গোল করে চ্যাপ্টা করে এবার মধ্যে একটা ছিদ্র করে নিচ্ছি, ডোনাট শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার হয়ে গেল একটি ডোনাট। আমি এবার এখানে রেখে দিচ্ছি। আরও একটি বানাচ্ছি। এই যে চ্যাপ্টা করে আমি এইভাবে আপনারা বানাতে। আমার ডোনাট বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে ময়দায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় করে নেব। এবার আমি এখানে কিছু ময়দা নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে
ভালো করে নেড়ে চেড়ে আমি একটা দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আচ্ছা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, পাতলাও না ঘন না। এবার আমি এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস, এগুলো আমার হাতে বানানো ব্রেড ক্রাম্বস। আমি এইটাকে কোট করে নিচ্ছি। এই যে আমি একটি কোট করে নিয়ে এবার এখানে রাখছি, আর একটি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে গাইড না আনলে বুঝবো কেমনে? দেখুন আমার চিকেন ডোনাটগুলো আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এবার আমি চুলায় প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা, তেলটা অনেক বেশি গরম হতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। করই না না, সবগুলা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম ফুল হিটে আছে, না হলে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দিয়ে দিলাম, দেখুন একদম হাই স্পিডে চুলা গাছটা দিয়ে দিলাম। আমি এবার এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন ডোনাটগুলো কত সুন্দর হচ্ছে, ভাজা অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখুন হয়ে গেছে। আমি এবার এগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এখানে রেখে দিলাম। চিকেন ডোনাট ভাজা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আমি এবার এগুলোকে সার্ভ করছি ডিশে, একটা ডিশে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার চিকেন ডোনাটগুলো কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন। এই চিকেন ডোনাটগুলো আজকে ইফতারি আমাদের গরম গরম টমেটোর সসের সাথে অনেক ভালো হবে। আমার এই চিকেন ডোনাট সাথে টমেটোর সস কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।